হ্যালো ভাই বোনেরা, যা গরম পড়েছে, আশা করি তোমরা সবাই ভালো আছো। গরমে একটু সাবধানে থেকো। আমাকে তো এই ডাব কিনে খেতে হচ্ছে, এই আজকে কিনলাম একটা 70 টাকা দিয়ে। আমি তো ভালো আছি, তোমরাও আশা করি সাবধানে থাকবে। জলটা প্রচুর পরিমাণে খাবে, 4 লিটার থেকে 5 লিটার জল সারাদিনে খাবেই খাবে। বাথরুম হবে না, এর জন্যই আরও ডিস্টার্বটা শরীরে আসবে। ডাব পয়সা থাকলে, ক্ষমতা থাকলে অবশ্যই পারলে মাঝে মধ্যে ডাব খেও। এক ঢোক ডাবের জল অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এই বছরে এঁচোড় খাইনি, ওর বাবা তো খুব ভালো খায়, চিংড়ি নিয়ে এসছে, ভালো চিংড়ি। তো আজকে একটু চিংড়ি এঁচোড় করব, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। জলের মধ্যে নুন, সর্ষের তেল দিয়ে জলের মধ্যে এঁচোড়টা সেদ্ধ করে, গরম জলে সেদ্ধ করে নিলাম, ঠিক আছে। এবার জল ঝরিয়ে রেখে দেবো। সেদ্ধ মোটামুটি হয়ে এসছে। নুন দেবে, তেল দেবে, ঠিক আছে। তাহলে ফটাফট তেল হলে কী হবে, আঠা আঠা লাগবে না। তেল ছাড়ানোর সময় তো দিতেই হয়, কাটার সময়। এগুলো আমাদের গাছের, ও বাড়ির গাছের, শ্বশুরবাড়ির গাছেরই এঁচোড়। ওর বাবা আজকে নিয়ে এসছে দুটো ছোটো ছোটো, একটা একটু মাঝারি বড়, সেটা পাশের বাড়িকে দিয়েছি, আর দুটো আমাদের রেখেছি। আর একজন একটা বড় এঁচোড় দিয়ে গেছিল, এঁচোড়ের সে বিশাল কাঁঠাল হয়ে গেছে সে। এবার তাকে আজকে কাটতে গেছে, দেখে সে কাঁঠাল কাঁঠাল গন্ধ, না কাঁঠাল না এঁচোড়, তাকে ফেলে দিতে হলো। তো যাই হোক, এটা এখন আমি জল ঝরিয়ে রাখবো। অবশ্যই তেল দেবে কিন্তু জলে সেদ্ধ করার সময়, সর্ষের তেল। রাখছি, আজকে দেখাবো প্রসেস। আসলে সবাই জানো, তবুও আমি আমার মতন করে একটু দেখাবো। ভাই বোনেরা, তেল দিয়েছি। এবার এই তেলে করব, এই যে এঁচোড়টাকে এবার একটু ভেজে নিই, ঠিক আছে। আলু এখনো কাটা হয়নি, এটা ভাজবো ততক্ষণ আলুটাকে কেটে নেব, ঠিক আছে। আর এই যে আমার চিংড়ি, এই একটা আলু মাছে কেটে বেশি হয়ে গেছিলো বলে তুলে রেখেছি ধুয়ে। এই যে চিংড়ি আমার দিয়েই করবো, রাখি এটাকে ভাজি। ভাই বোনেরা, এঁচোড় ভেজে তুলে রেখেছি, এই যে অল্প ভেজেছি কিন্তু। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পর পেঁয়াজটা দেব, দিয়ে আর কিন্তু তুলব না। আলু পেঁয়াজ ভেজে অল্প, ওগুলো খুব মানে পুরো ভাজবো না। ভাজার পর আবার এই এঁচোড়টা দিয়ে দেব, ঠিক আছে। তারপর আর যা দেবার, তেজপাতা, শুকনো লঙ্কা, সেটা পরে কী দেবো সেটা আবার দেখাবো ফোড়নে। এখন আমি আলুটা দেব, তারপর আলুটা একটু ভাজা হলে পেঁয়াজটা দেব। এই যে ভাই বোনেরা, আলু সে মোটামুটি ভাজা হয়েছে কিছুটা, ঠিক আছে। পুরো কড়া করেও ভাজবো না। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে তারপর আবার সব মানে এঁচোড়টাও দিয়ে দেবো, দিয়ে একবারে ভাজবো, এখন না। এবার পেঁয়াজটা একটু ভেজে নিই, একটু নুন দিয়ে দেবো, পেঁয়াজে একটু নুন দিয়ে দেবো, এটা একটু ভেজে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে ভাই বোনেরা, পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, একটু বেশিই হয়ে গেছে। আমি একটা আসলে দেখছিলাম, ফেসবুকে গান দেখছিলাম, ইন্ডিয়ান আইডলের যে মানসিক হোক, ওর গান দেখছিলাম। যাই হোক, একটু তাই বেশি ভাজা হয়ে গেল, কিছু হবে না, কোনো প্রবলেম নেই। প্রবলেম এবার আর একটু নাড়ানাড়ি করবো, করে এতে এই যে ফোড়নের জন্য রেডি রেখেছি, এই যে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা রেডি রেখেছি, ঠিক আছে। আর একটা না দুটো এলাচি দানা দেবো, মানে গোটা এলাচি দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে, সবগুলোই দিয়ে দিয়েছি। এতে পেঁয়াজ, আলু আর এঁচোড় ভাজা সব একসাথে একটু সাঁতলে দিলাম। এবার এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা, ঠিক আছে। লঙ্কা আছে, একটা তেজপাতা আছে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দুটো এলাচ দুটোকে একটুখানি ভেঙে দিলাম, ফেটিয়ে দিয়ে করলাম, এই কী বলে, সাঁড়াশি দিয়ে চেপে দিলাম, ঠিক আছে। এবার ভালো গন্ধ বেরিয়েছে। এবার একটু আদা রসুন দেবো, এই যে আদা রসুন পেস্ট আছে, এখান থেকে 1 চামচের মতন আদা রসুন পেস্ট দেবো, সেটা একটু পরে দেবো, এগুলো স্মেল বেরোয়। একটু গরম মশলা করলেই স্মেল বেরোয় খুব সুন্দর। এবারে এই যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি,
ক্যামেরা ধরে আছি, ওর সাথে মোবাইল, ওর সাথে ইয়ে চালাচ্ছি, কী বলে ভিডিও ধরে আছি, আর সাথে খুন্তি চালাচ্ছি। চিংড়িটা আগেই ভেজে তুলে রেখেছি, কালকেই পরিষ্কার করে ভেজে। ও বাবা সেই ওই পিঠের নলটা আছে, ওই নলটাকে বার করে, ব্লেড দিয়ে দিয়ে বার করে, নলটাকে বার করে ফ্রেশ করে কালকেই ভেজে রেখেছি, যাতে আজকে ঝামেলা না হয়। তো একটু আদা রসুন দিয়ে দিলাম, এই যে আদা রসুন বাটা, এটাই লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা এটা আছে, আর আলাদা করে দেবো না। আসলে আমি শুকনো লঙ্কা গুঁড়োটা খাই না, একদমই খাই না আমরা, খুব অসুবিধা হয়, আমার তো খুবই অসুবিধা হয়, খুব অ্যাসিড হয় আমার খেলে। এটা এখন একটু সাঁতলে নিই ভাই বোনেরা, তারপরে যেমন সব মশলাগুলো একে একে দিয়ে দেবো, সেটাও বলে দেবো। এই যে ভাই বোনেরা সব মশলা দিয়ে দিয়েছি এবার, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ধনে, জিরে, তারপরেই আছে হলুদ, নুন, ঠিক আছে। এবার একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে জল দিয়ে দেবো। তো ঠিক আছে, এবার আমি নেড়ে নিচ্ছি। তো দু হাতে হলে অসুবিধা হচ্ছে না, তাই আমি ফোনটা রাখছি। কিছু না, এবার একটু সাঁতলে নাও, নেড়ে নাও কিছুক্ষণ, একটু কষিয়ে নাও, অল্প হালকা আছে, এখন হালকা আছে, একটু কষিয়ে নাও, নিয়ে তারপর জল দিয়ে দেবে। জল আমি রেডি করে রেখেছি, তারপর জল দিয়ে দেবো প্রয়োজন মতো। এই জল দিয়ে দিলাম ভাই বোনেরা, মোটামুটি সব সবজিটাই ডুবেছে। তো এবার ঢেকে দেবো। মোটামুটি সবই তো সেদ্ধ হয়ে আছে, অসুবিধা কিছু নেই, সবই তো কী বলে এঁচড়কে তো আলাদা সেদ্ধই করেছি দেখলে, আর আলু ফালু ভাজা হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, কিচ্ছু না, সব দিয়ে দিয়েছি মশলা দেখলে। এবার সাঁতলে দিয়েছি, এবার ঢেকে দেবো। এবারও ওর মতন আস্তে আস্তে হোক, ঠিক আছে। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম না, তোমরা তোমাদের মতন শুকনো লঙ্কা গুঁড়ো দেবে, আমি খাই না। আমার আদা রসুন বাটার সাথে দুটো লঙ্কাও বেটে দিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কা, ঠিক আছে। রাখছি, এখন ঢেকে দিই। চিংড়িগুলো দু টুকরো করে দিয়েছি, মাত্র 15টা চিংড়ি আছে, 14 না 15টা, বড় বড় করে দু টুকরো করে দিয়েছি। হয়ে গেছে, এবার তোমাদেরকে নামিয়ে দেবো বলে তোমাদেরকে দেখাচ্ছি। নামিয়ে দেওয়ার আগে জাস্ট চিনিও দিয়েছি আমি 3 চামচ, আর ঘি আমি দেবো না, এই গরমে আমি আর ঘি দিয়ে একে রিচ করবো না। তোমরা ঘি দিতে পারো, ঘি দিলে আরও টেস্ট হবে। একটু গরম মশলা দেবো, জাস্ট একটু গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে দেবো, এটা আর দেখাচ্ছি না। তো ভাই বোনেরা, তোমরা যাই হোক যেরকমভাবে তোমরা নিজেরা করবে, আমারটাও যদি মনে ধরে করবে। চিংড়ি এই গরমে যদি মনে করো চিংড়ি খাবে না, তাহলে দেবে না চিংড়ি, শুধু আদা রসুন দিয়ে মাংসের মতনও করতে পারো। যাই হোক, আজকের এই এঁচড়ের চিংড়ি তরকারিটা রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে তুলে দিও না, আর একটা লাইক চিহ্ন অন্তত দিও। আর সাবস্ক্রাইব করে কিন্তু তুলে দিও না বললে কি হবে ভাই বোনেরা, এটা তোমাদের চয়েস, ঠিক আছে। এটা আমি আমার তরফ থেকে বললাম। অনেকেই সেদিন একজন তুলে নিয়েছে, খুব খারাপ লাগলো, ওই হিন্দু মুসলিম নিয়ে একটু বলেছি বলে, ঠিক সেই দিনই সে তুললো, তার মানে বুঝে গেলাম যে সে আমার বক্তব্যটা ভালো লাগে, ঠিক আছে। কিন্তু তা বলে আমি সত্যি কথা বলা তো ছাড়বো না, তাতে আমি যদি শূন্যও হয়ে যাই সাবস্ক্রাইবারের দিক দিয়ে, সত্যি কথাটা তো বলতে ছাড়বো না। হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দু দেশে থেকে, এটা সহ্য করা যায় না, এটা সত্যি অমানবিক। তো যাই হোক, চিংড়ি এঁচড়ের তরকারিটা, চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারি আর কি, এটা যদি ভালো লাগে অন্তত একটা লাইক চিহ্ন দিও, আমার পাশে থেকেও, সাবধানে থেকেও। বিশাল গরম পড়েছে, ভালো গরম পড়েছে, কতবার গা হাত পা ধুতে হয় তার নয়, ঠিক। আর ঘি আমি দিলাম না, তোমাদের যদি মনে হয় তোমরা ঘি দিতে পারো, ঘি দিলে আরও টেস্ট হবে। হ্যাঁ, গরম মশলা অল্প দিও, নামাবার আগে আমি এই দিয়ে নামিয়ে দেবো। আর আমি দেখাচ্ছি না, পাশে থেকেও, সাবধানে থেকো। ঘি আবারও বলছি, ঘি তোমরা ইচ্ছা হলে দিও, আমি ঘি দেবো না এই গরমে, আর আমি এটাকে আরও বেশি জটিল করতে চাইছি না, ঠিক আছে। রাখলাম ভাই বোনেরা, ভালো থেকো, সাবধানে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।